হলে সিট দেবে কে? এই প্রশ্নে অবশ্যই হল প্রশাসন। হলে সিট পাবে মানে কে পাবে না কে পাবে এই প্রশ্নের উত্তরে কখনো পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে এঙ্গেজ হতে পারবে না, কোনোভাবেই তার মতামত দেওয়ার সুযোগ নেই। হল প্রশাসন তার নির্দিষ্ট পলিসি অনুযায়ী দেবে। একাডেমিক জায়গায় নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রত্যেকটা সেগমেন্টে তার সংশ্লিষ্ট প্রশাসনে ফুল অথরিটি ওন করবে। এই জায়গায় অন্য কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম কাজ করতে পারবে না। আর আর হলগুলোতে গণরুম, গেস্ট রুম বা সামগ্রিক শোডাউন এ ধরনের রাজনীতির মানে অবসান চাই আমরা। বরং ছাত্র রাজনীতির দলগুলো কী করবে? দলগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের জন্য কোনো ইস্যু থাকলে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য, শিক্ষার্থীর সহযোগিতার জন্য সেগুলোই করবে আর কি। আমাদের মূল ফ্রেমওয়ার্ক এটা, বিস্তারিত আমরা একসময় লিখিত আকারে দেবো ইনশাল্লাহ। আমার মনে হয় পরিবেশ পরিষদ এটা তো একটা আইনি ভিত্তি না, এটা কোনো আইনি ভিত্তি না। আমি আগেও বলেছি বিশ্ববিদ্যালয়ে কাউকে সিদ্ধান্ত হ্যাঁ না বলার জন্য, অ্যাক্সেস দেওয়া না দেওয়ার জন্য তিনটা অথরিটি: সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল। এটা ইউনিভার্সিটির আইন অনুযায়ী। এর বাইরে আর কোনো আইন বা অথরিটিকে ইউনিভার্সিটি তার আইন অনুযায়ী পারমিশন দেয় না যে তুমি কাউকে হ্যাঁ বলতে পারবা বা না বলতে পারবা। এখন পরিবেশ পরিষদ নিয়ে আলাপ হচ্ছে। কেউ কেউ বলছেন এটা চুক্তিপত্র, কেউ কেউ বলছেন ইউনিভার্সিটির সাথে কিছু দলের চুক্তিপত্র, কেউ বলছেন কিছু কিছু দলের মধ্যে ইন্টারনাল চুক্তিপত্র। আমি একটু বিনয়ের সাথে আপনাদের কাছে চাইবো এই চুক্তিপত্রটা আমাদেরকে একটু দিবেন। এখানে যে বিভিন্ন দল স্বাক্ষর করছে, ইউনিভার্সিটি প্রশাসন স্বাক্ষর করছে, আপনারা যে বলছেন চুক্তিপত্র, লিখিত চুক্তিপত্রটা একটু আমরা চাই। আমি বিনয়ের সাথে যারা দাবি করছেন ইউনিভার্সিটি প্রশাসনের কাছে আমরা চেয়েছি, আমরা পাই নাই। এ ধরনের কোনো চুক্তিপত্রই অস্তিত্ব নাই বলে তারা মনে করছেন। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে চুক্তিপত্র থাকে তাহলে আমাদের একটু দিবেন, তাহলে আমরা ওটার ব্যাখ্যা দিতে পারবো। তবে আপাতত যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটি এই তিনটা অথরিটিকে তার পারমিশন দিয়েছে তার আইন প্রণয়নের জন্য বা ইয়েস অর নো বলার জন্য। আর কোনো অথরিটি এখানে হ্যাঁ বা না বলতে পারে না। আমার মনে হয় এটা উত্তর আসছে। আগের মতো কোনো চ্যালেঞ্জ ফিল করছে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছিল? ফেসিবাদ মুক্ত যে পরবর্তী পরিবেশ, এই পরিবেশের ছাত্র শিবির এই চ্যালেঞ্জ ফেস করার কথা না। আগে চ্যালেঞ্জটা দিয়েছে ফেসিবাদ করতে, কারণ ফেসিবাদই নাই। ছাত্র শিবির তার মতো করে শিক্ষার্থীর জন্য কাজ করবে ইনশাল্লাহ। আর প্রশ্ন আমি নেবেন নাকি? আপনারা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন লড়াই সংগ্রাম করেছেন, ছাত্রদল আপনাদের সহায়তা করেছে, আপনারাও তাদেরকে সহায়তা করেছেন আন্দোলন সংগ্রামে। রিসেন্টলি অভ্যুত্থানেও আপনারা একে অপরের সঙ্গে সহযোগী হয়ে কাজ করেছেন। এখন ইদানিং তাদের মধ্য থেকে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য আসছে, এই বিষয়ে আপনারা কী বলতে চাচ্ছেন? আমরা আমাদের ফিডব্যাক দিচ্ছি। আমরা যে কোনো দায়িত্বশীল সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। আমাদের দিক থেকেও আমরা সবসময় জাতীয় ঐক্য যাতে সুষম হতে থাকে এবং শিক্ষার্থীদের অধিকারের জন্য, যেহেতু এখন সে ছাত্র রাজনৈতিক দলগুলোর অবজেক্টিভ হইলেও হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা। এই প্রশ্নে সবাই একসাথে কাজ করবে বলে আশা করি। এখানে অন্য কোনো ইস্যু আসবে না বলে।